বন্ধুরা, আমরা আছি মন্দিরের ঠিক উত্তর পাশে, অর্থাৎ ওইটা হচ্ছে মন্দির, তার উত্তর পাশে। এই উত্তর পাশে যে আমাদের ভদ্রা নদী, শ্মশানের পূর্ব সাইডে ভদ্রা নদী বয়ে গেছে, নদীর পশ্চিম পারেই ঠিক এই মুরাদপুর মহাশ্মশান অবস্থিত। এখানে দেখুন অনেক সমাধি করা আছে এই সাইডে। আমার মনে হয় ওখান থেকে এই সাইডে যতগুলো জায়গা আছে সব সমাধিস্থল। কোনোগুলো হয়তো ইট দিয়ে সমাধি করা হয়েছে, কোনোগুলো হয়তো বা সমাধি করা হয় নাই, কিন্তু এখানে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সমাধি দেওয়া হয়েছে এবং চিতাতে তাদের দেহ পুরানো হয়েছে। তাই মুরাদপুর শুধু শ্মশান নয়, মুরাদপুরকে আমরা এই মুরাদপুর এই শ্মশানকে আমরা মহাশ্মশান হিসেবেই বলে। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এটা হলো মুরাদপুর মহাশ্মশানের চুল্লি বা চিতা। এই চিতায় আমাদের এলাকার পাশে সাদরা, খাদাক, উপিহার, মুরাদপুর, ব্রোয়েল, তারপরে সিংজানি, খ্যাংসর এবং কামুল্য গ্রামের যত মানুষ মারা যায় অধিকাংশ মানুষই তাদের দাহ, অর্থাৎ তার দাহ পুরানো এই চুল্লিতে হয়। এখানে লক্ষ লক্ষ মানুষের দাহ দেহ পুরানো হয়েছে। সেখান থেকে তারা কয়লা হয়ে বা মাটি হয়ে, কেউ মাটির সাথে, জলের সাথে, আকাশের সাথে তাদের দেহ মিশিয়ে চলে যাচ্ছে। দেখুন আপনারা। চুল্লির ঠিক চিতার ঠিক দক্ষিণ পাশে এই ধরনের গাছ অবস্থিত। এটা খুব পুরনো গাছ। সবাই কোনো মরদেহ পুরোতে আসলে এই শ্মশানে তারা এখানে আগুন লেগে দিয়ে, অনেক মানুষই এই গাছের নিচে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা অনেক খড়কুটো বিছানো আছে, এখানে এসে তারা আনন্দ বাজনা করে, অর্থাৎ হরির নাম সংকীর্তন করে এবং ওখানে দেহ পূর্ণ হয়। আসতে থাকুন, আমরা মুরাদপুর মহাশ্মশানের চিতার ঠিক দক্ষিণ পাশ দিয়ে হাঁটতে যাচ্ছি। এখানে সব এগুলা এখানে সবাই মানুষ অবশ্যই এখানে কি বলবো সমাধি আছে, সেগুলোর এখনো বর্তমান চিহ্ন নেই। বর্তমান মুরাদপুর মহাশ্মশানের অবস্থা খুব শোচনীয়। এখানে অধিকাংশ সময়